টু দিস কম্পিউটার। হ্যাঁ, তো আমি ওই ইয়ের শুরুতেই কি বলে ওর নাম, লেকচারের শুরুতেই আমি গত লাস্ট যে ক্লাসটা নিছি সেটার একটু রিভিউ করে তারপরে নতুন টপিক আমি একটু আলোচনা করতেছি। তো ওই যে ক্যাপাসিট্যান্স ইন এ সিঙ্গেল কোর কেবল, এটার থেকে আমি শুরু করি। মেইনলি ম্যাথমেটিক্স শুরু হয়েছে এটার থেকেই। তো এখানে আমরা এই পুরো টপিকটাই পুরো গতদিনে আমরা শেষ করছি। থিওরি প্লাস ডেরিভেশন প্লাস তোমার প্রবলেম সলভিং সব কিছুই করা হয়েছে। তো এখন এখানে যেটা বলতেছিলাম যে সিঙ্গেল কোর কেবলে একটা মাত্র কোর, এবং তার উপরে থাকতেছে তোমার ইনসুলেশন। এই ইনসুলেশনের তোমার একটা ডাইইলেকট্রিক স্ট্রেংথ আছে। সেই ডাইইলেকট্রিক স্ট্রেংথটাই এই যে এটা এপসাইলন দিয়ে বা এই লেটার দিয়ে তোমার ডিনোট করা হয়। সে যেখানে তোমার এপসাইলন নটটা হলো এই ফ্রি স্পেসে ডাইইলেকট্রিক, আর এপসাইলন আর এটা হলো তোমার রিলেটিভ ডাইইলেকট্রিসিটি। তো এখন এখান থেকে আমরা এই ওই ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি, ফিল্ড ইন্টেন্সিটি, এইসব ফর্মুলা থেকে লাস্টে আমরা ক্যাপাসিট্যান্সের ফর্মুলায় চলে আসলাম এইটা। এবং এই ফর্মুলাটা তোমাদের আমি মনে রাখতে বলছি, এবং এইটাকেই আরো একটু মডিফাই করে আমাদের নিয়ে আসলাম এই যে ফ্রি স্পেসের অর্থাৎ স্পাইলন এপসাইলন নটের ভ্যালুটা বসাই দিয়ে আহ, তারপরে এটা লনে ছিল, লনটাকে লগে বানালে তোমার ফাইনালি এই ফর্মে চলে আসে। এটা হলো ফ্যারাড পার মিটার। এখন যদি আমার লেন্থ অফ কেবল বসাই দেই, তাহলে আমাদের ক্যাপাসিট্যান্সের যে ভ্যালুটা সেটা ফ্যারাডে চলে আসবে। এখন এই ফর্মুলাটা ইউজ করে আমরা অনেকগুলা প্রবলেম সলভ করছিলাম। অনেকগুলো প্রবলেম, অর্থাৎ এটাতে আমাদের কয়টা ভেরিয়েবল, একটা আছে এল, একটা আছে এপসাইলন আর, ক্যাপিটাল ডি আর স্মল ডি। ক্যাপিটাল ডিটা হলো এই যে সেন্টার থেকে একদম আউটার পেরিফেরির যে ডায়ামিটার, অর্থাৎ এই বড় বড় ডায়ামিটারটা। আর স্মল ডিটা হলো কেবলের ডায়ামিটার, মানে একদম কোরের ডায়ামিটার। এই এই কটা তিনটা জিনিস এখানে ভেরিয়েবল, বা চারটা টোটাল, উপরে দুইটা নিচে দুইটা। এই চারটার ভিতরে হয়তো আহ, আহ, চারটে দেওয়া থাকলে তুমি ক্যাপাসিট্যান্স সিটা ইজিলি বের করতে পারতেছো। সেই রিলেটেডই একটা প্রবলেম এখানে চারটেই দেওয়া আছে, খালি ফর্মুলা বসায় দাও, ক্যালকুলেট করলে। অথবা এখন এই চারটার ভিতরে সরাসরি ডি এর ভ্যালুটা আগেরটা দেওয়া ছিল, সরাসরি দেওয়া ছিল, এখানে সরাসরি না দিয়ে একটু হালকা পাতলা ক্যালকুলেশন করে ডিটা বের করতে হলো। এগুলো গতদিনে আলোচনা করা হয়েছে। ক্যাপাসিট্যান্স বের করলে আমরা যদি ভোল্টেজ জানি, তাহলে চার্জিং কারেন্টের এই ফর্মুলা দিয়ে চার্জিং কারেন্টটা বের করতে পারি। তো এই রিলেটেড আমরা এই যে তিনটে প্রবলেম করছিলাম, এরপরে আমরা ফার্দার আরো একটু গেলাম। এইটাও আলোচনা করা হয়েছে, 11.9 এটাও আলোচনা করা হয়েছে। এটা হলো আগের আলোচনা থেকেই ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অ্যাট এনি পয়েন্ট। এই যে এটা হলো আমাদের ডাইইলেকট্রিক, যেটা ডটেড ইয়ে দেওয়া আছে পার্ট, এই পার্টের এটা হলো ডাইইলেকট্রিক, আর মাঝের যেটা সেটা আছে কোর। তো এখন তোমার কোরেই থাকে তোমার ভোল্টেজটা বা ফেজ, আর তার পাশে এই যে ইয়েটা কি বলে আউটার যে লেয়ারটা, সেটা আবার গ্রাউন্ডিং করা থাকে। তো যার দরুন এখানে একটা ভোল্টেজ ডিফারেন্স ডেভেলপ করে, আর এই ক্যাপাসিটেন্স ফর্ম করবে, যেহেতু এখানে একটা ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল আছে। তো এখন ওখান থেকে আমরা ইলেকট্রিক ফিল্ডটা, ইকুয়েশনটা আমরা এটা বের করছি। এটা হলো ইলেকট্রিক ফিল্ড। এখন এখান থেকেই আহ, যে তোমার পটেনশিয়াল গ্রাডিয়েন্ট বলে যেটা, আসলে এই ইলেকট্রিক ফিল্ডটাই হলো আমাদের ভেরি ইম্পর্টেন্ট। এটা একটা সার্টেন লেভেলে রাখতে হবে। এই জন্যই
আমরা ভোল্টেজটা ইচ্ছা মতো বাড়াতে পারবো না। এই ভোল্টেজ বাড়ালেই তোমার ইলেকট্রিক ফিল্ডও বাড়বে, আর ইলেকট্রিক ফিল্ডটাই যদি তোমার একটা সার্টেন লেভেলের উপরে উঠে যায়, যেটাকে বলা হয় ব্রেক ডাউন স্ট্রেংথ, তখনই তোমার ইনসুলেশনটা নষ্ট হয়ে যাবে। তো এখন আমাদের কত পটেনশিয়াল আমরা অ্যাপ্লাই করতে পারবো সেটার ইকুয়েশন এটা এখানে আছে। আমার কত কত ইয়ার ডাইইলেকট্রিক স্ট্রেংথ এবং এই যে ডি আর স্মল ডি, এই তিনটার উপরে নির্ভর করে আমার এই পটেনশিয়ালটা নির্ভর করতেছে। তো সেখান থেকে আমরা জি আর ই, ওই ই, ইটে বেসিক্যালি জি, যেটাকে বলা হচ্ছে যে পটেনশিয়াল গ্রেডিয়েন্ট, তো সেটার ভ্যালুটা আমাদের এটা। তো এখন এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ভোল্টেজ যদি বাড়ায় তাহলে জি বাড়বে, আর জিটা যদি বাড়ে তাহলে একটা সার্টেন লেভেলের উপর উঠে গেলে আমার এটা তোমার ব্রেকডাউন করবে। তো এখন এটা কমানোর উপায় কি, যে তোমার যদি তুমি এক্স বাড়ায়, এক্স তো যে কোনো একটা পয়েন্টের জন্য কোন পয়েন্টে তুমি বের করতেছো ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ, এখন এই ক্যাপিটাল ডিটা যদি বাড়ায় দাও তাহলেই কিন্তু তোমার ডিটা কমে যাবে। তো এখন ক্যাপিটাল ডি বাড়ানোর অর্থই হলো তোমার ইনসুলেশন লেয়ারটা বাড়ানো। এখন ইনসুলেশন লেয়ার বাড়ালে খরচ বাড়ে যাবে। তো এখন এখন এই জন্য আমি প্রথমে হলো খরচের কথাটা পরে আসতেছি। তো এখন আমাদের এই যে জি এর ভ্যালুটা, ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথের ভ্যালুটা অ্যাট এ ডিস্টেন্স এক্স, এই ফর্মুলা দিয়ে আমরা বের করতে পারি। এখানে যদি এখন ভোল্টেজটাকে ফিক্স রাখি, ডিটাও ক্যাপিটাল ডি স্মল ডি এটা যদি ফিক্স থাকে, তাহলে আমরা অ্যাট এ ডিস্টেন্স এক্স আমার জি এর ভ্যালুটা বের করতে পারি। তাই এখন এই এক্স এর ম্যাক্সিমাম কোথায় হবে, যে যখন ইয়েটা জি এর ভ্যালুটা ম্যাক্সিমাম কোথায় হবে, যখন এক্স এর ভ্যালুটা মিনিমাম হবে। আর মিনিমাম কোথায়, এই যে কেবলের সারফেসে, এখানে হলো মিনিমাম। আর ম্যাক্সিমাম হলো তোমার এই যে এই পেরিফেরিতে। তো এখন যার ধরুন আমার জি ম্যাক্স এবং জি মিনটা বের করতে পারি, যেমন জি মিনটা আমার বড় কথা না, বড় কথা হলো জি ম্যাক্সটা। এটাই আমার একটা সার্টেন লেভেলে বা নিচে, ভ্যালুর নিচে রাখতে হবে। তো এখন এইটার কারণে আমি কেবলের ভোল্টেজটা বাড়াতে পারতেছি না। যদি বাড়াই তাহলে জি ম্যাক্সের ভ্যালুটা বেড়ে যাবে। তো এখন এই রিলেটেড আমাদের এই কিছু জি ম্যাক্সের ভ্যালুটা এটা, জি মিনিমামের ভ্যালুটা এটা। তা এখন এখান থেকে যদি আমি দুটা রেশিও করি তখন হলো একটা ভেরি সিম্পল ফর্মুলা চলে আসে, ডি ওভার স্মল ডি। তো এখন এখান থেকে আমরা কিছু প্রবলেম সলভ করতে পারি এই দুটা ইকুয়েশন থেকে। একটা হলো জি ম্যাক্সের এটা, আর একটা হলো জি মিনিমাম, আর একটা হলো এইটা, এই রিলেশন থেকে। তো এখন এই এই প্রবলেমে তোমার ভোল্টেজ দেওয়া আছে, স্মল ডি দেওয়া আছে, ক্যাপিটাল ডি দেওয়া আছে। এখন তোমার জি ম্যাক্স এর ভ্যালুটা বের করতে বলতেছে, আর জি মিনিমামের ভ্যালুটাও বের করতে বলতেছে। যে খালি জাস্ট আমি যদি হলো প্যারামিটার গুলো বসাই দেই তাহলেই বের হবে। তো এইগুলো আমরা গত ক্লাসে আলোচনা করছি, গত ক্লাসে এগুলা সব আলোচনা করছে, এগুলা সবগুলাই প্র্যাকটিস করবে। এখন এখন আমাদের আসতেছে যে এইটাও মোস্ট ইকোনমিক্যাল কন্ডাক্টর সাইজ, এটাও আলোচনা করা হয়েছে। যে এখানে আমরা জি ম্যাক্সটা বললাম যে এটা মিনিমাম ভ্যালু রাখতে হবে। এখন এটা মিনিমাম রাখতে হলে এই পার্টটা হলো আমার ম্যাক্সিমাম করতে হবে। এটা এখন ম্যাক্সিমাম করব কি হবে, যদি এই পার্টটাকে ডি বাই মানে ডেরিভেটিভ বের করে ইকুয়াল টু জিরো বসায় দাও, দিয়ে ডি এর ভ্যালুটা বের করো, তখন হলো আমার একটা এই রিলেশনটা পাবো, যে আমাদের অপটিমাম কন্ডিশনে, অর্থাৎ ডি ওভার ডি, এটা যদি এর ভ্যালুটা ই হয় অথবা 2.718 এইটা হয়, তখনই আমার মোস্ট ইকোনমিক্যাল কন্ডাক্টর সাইজটা বের হবে। তো এখন এখন মোস্ট ইকোনমিক্যাল মানে আমার ইনসুলেশন। এখন এখানে পয়সা খরচ হচ্ছে দুই জায়গায়, একটা হলো কন্ডাক্টর সাইজ, কন্ডাক্টর সাইজ বাড়ালেই
তোমার কন্ডাক্টরের দাম আছে। আর একটা হলো ইনসুলেশনের সাইজ। ইনসুলেশনের সাইজটাও যদি বাড়াও তো এটারও দাম বেড়ে যাবে। এখন এখন কোন ভ্যালুতে, অর্থাৎ ডি এবং ক্যাপিটাল ডি, এটার রিলেশন কেমন হলে আমার সবচেয়ে খরচ কম পড়বে, মোস্ট ইকোনমিক্যাল হবে, তো সেটারই রিলেশন হলো আমার এইটা। যদি এই রেশিওটা মেনটেন করতে পারি তখনই হলো খরচটা কম হবে। তো এখন এটা দিয়ে কিছু আবার প্রবলেম এখানে আমরা সলভ করছি। ওই ভ্যালুটা যদি বসাই দেয় তাহলে জি ম্যাক্স এর ভ্যালুটা চলে আসবে এবং ডি এর ভ্যালুটা চলে আসবে এইটা। আচ্ছা, এবং সেই রিলেটেড কিছু প্রবলেমও আমরা গতদিনে দেখছি। এখন গ্রেডিং অফ কেবলস, আমরা এর আগে ওই যে ওভারহেড ট্রান্সমিশন লাইনেরও ইনসুলেশন কিভাবে গ্রেডিং করা হয়, কিভাবে ইউনিফর্ম স্ট্রেস মেনটেন করা হয়, সেটাও আমরা দেখছি যে ওখানেও ইনসুলেশন বাড়াই দিলে ওখানেও খরচ বাড়বে। আবার আহ দুই ইয়ার ডিস্টেন্সটা যদি বাড়াই দেই তাহলে স্ট্রেসটা কমবে ঠিকই, কিন্তু খরচটা বাড়বে। তো এখন এই জন্য কি কি ওয়েজ আছে যাতে করে আমার ইলেকট্রোস্ট্যাটিক যে স্ট্রেসটা সেটা কম হয়, এইটা কম হয়। এখন এই জন্যই আমাকে চিন্তা ভাবনা করতে হবে। তো এখন সেইটা আমরা কিভাবে করতে পারি, দুইভাবে। একটা হলো একটাকে বলা হয় যে ক্যাপাসিট্যান্স গ্রেডিং, আর একটা হলো ইন্টারশিট গ্রেডিং। তো আজকে আমরা অ্যাটলিস্ট ক্যাপাসিট্যান্স গ্রেডিংটা দেখব। তো এখন এখন এখানে ক্যাপাসিট্যান্স গ্রেডিংটা, এই ক্যাপাসিট্যান্স গ্রেডিং এ কি করা হয় আসলে, এখানে তোমার আগে ছিল একটা ম্যাটেরিয়ালের ইনসুলেশন। এখন ওখানে আমরা দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমাম এবং মিনিমামটা অনেক, ভেরিয়েশনটা অনেক বেশি। এখন এটার ম্যাক্সিমাম ভ্যালুটা হয় এই যে কেবলের জাস্ট সাথে লাগা যে ইয়েটা, সারফেসটা, এখানে হলো ম্যাক্সিমাম স্ট্রেসটা, ই এর ভ্যালুটা ম্যাক্সিমাম হয়, আর মিনিমাম হলো একদম যত দূরে যাব তত মিনিমাম। এখন এখন এইটাকে কিভাবে ইউনিফর্ম করা যায়, সেটার সেটার জন্যই যে ওয়েটা, সেই ওয়েটা হচ্ছে যে আমরা এখানে একটা ম্যাটেরিয়ালের ইনসুলেশন না ইউজ করে আমরা ডিফারেন্ট লেয়ারের, ডিফারেন্ট ম্যাটেরিয়ালের ইনসুলেশন ইউজ করতে চাই। তাহলে আর কোন লেয়ারের থিকনেস কত হবে সেটা একটা বিষয়, আর একটা হলো কোন লেয়ারের ইনসুলেশন প্রপার্টিসটা কেমন হবে সেটা একটা বিষয়। একটা হলো থিকনেস, আর একটা হলো তাদের ডাইইলেকট্রিক স্ট্রেংথ। তো এখন আহ, সেটাই আমরা এখন কথা বলতেছি। এখন যদি ধরলাম আমার এইটার এই পার্টটা ডাইইলেকট্রিক স্ট্রেংথ এপসাইলন 1, এইটা হলো 2, এইটা হলো 3, তাহলে এদের ভিতরে এই যে ডিস্টেন্স এবং স্ট্রেংথ, ডাইইলেকট্রিক স্ট্রেংথ, এর ভিতরে যে একটা রিলেশন আমরা ড্র করতে পারি, সেটা হলো এই যে আমরা এখান থেকে আসো, আমরা এখানে ই এর ভ্যালুটা ছিল এটা, এটা হলো আমাদের ই এর ভ্যালুটা, ই এক্স, এটা হলো ই এক্স এর ফর্মুলা। অর্থাৎ এট এ ডিস্টেন্স এক্স আমাদের ই এর ভ্যালুটা হলো এটা। এখন এখানে দেখতেছি আমরা এপসাইলন আর এবং এক্স আছে একটা, দুটো জিনিস, আর কিউ চার্জ। এখন ভোল্টেজের সাথে তোমাদের চার্জের রিলেশন, এখন ভোল্টেজ যদি আমি ফিক্স রাখি আমার এই চার্জটাও ফিক্স হয়ে যাবে। এখন এখানে দেখতেতে পাচ্ছি যে আমাদের দুইটা ভেরিয়েবল আছে, এপসাইলন আর এবং এক্স।
এখানকার ভিতরে টু একটা কনস্ট্যান্ট, পাই একটা কনস্ট্যান্ট, এপসাইলন নট একটা কনস্ট্যান্ট। এখন ভেরিয়েবল মাত্র এই দুটা। এখন এই দুটাকে প্রোডাক্টটা যদি আমি কনস্ট্যান্ট রাখতে পারি, তাহলে আমার এই পার্টটাও কনস্ট্যান্ট হয়ে যাবে, পুরো এই পার্টটা কনস্ট্যান্ট হয়ে যাবে। তো সেটাই আমরা যদি এক্স বাড়াই দেই তাহলে এটা কমানো যাবে, অথবা এটা কমালে এক্সটা বাড়াতে হবে। তাদের তার তার মানে এই দুটার যে রিলেশন সেটা হলো এপসাইলন আর ইজ প্রপোর্শনাল টু 1/x যদি করি, তাহলেই কিন্তু আমার এটা কনস্ট্যান্ট হয়ে যায়। কিভাবে কনস্ট্যান্ট হয়? তাহলে এপসাইলন আর যদি প্রপোর্শনাল সাইন আমি তুলে দেই, তাহলে কে ওভার এক্স। এখন এই কে ওভার এক্সটা এখানে বসায় দাও, দেখবে যে এই এক্স আর এক্স কেটে গেছে, থাকলো হলো কে। তার মানে এটা হলো কনস্ট্যান্ট হয়ে গেল। এই জন্য আমি যদি এই দুটার প্রোডাক্টটা কনস্ট্যান্ট রাখি, তাহলে আমার ইটা হলো কনস্ট্যান্ট হয়ে যাবে। সেই জন্য এই জন্য এপসাইলন ওয়ান আর তার থিকনেস ডি, এই প্রোডাক্টটা যা হবে এপসাইলন টু তার থিকনেসটা ডি ওয়ান, এটা যদি নেই হবে নেই। এই যে ডি ওয়ান মানে এখান থেকে সেন্টার, সবকিছু মেজারমেন্ট হবে সেন্টার থেকে। ডি ওয়ান তার সাথে হলো এপসাইলন টু, এই এখান থেকে যে আরেকটা ইয়ে শুরু হলো, লেয়ার শুরু হলো সেটা। তারপরে যেহেতু আমরা ম্যাক্সিমামটা নিয়ে কথাবার্তা বলতেছি এবং ম্যাক্সিমামটা আমরা ইয়ে করতে চাচ্ছি, কনস্ট্যান্ট রাখতে চাচ্ছি, তারপরে ডি ডি টু ডি ডি টু হলো এই যে এই এই ডিস্টেন্সটা ডি2/2, আর এই লেয়ারের যে ম্যাটেরিয়ালটা সেটা হলো এপসাইলন 3। তার মানে এটা হলো এপসাইলন 3 অথবা এটা। তো এইভাবে যদি আমরা করি, এই রিলেশন মেনটেন করি, তাহলেই কিন্তু আমার এর ভ্যালুটা কনস্ট্যান্ট হবে, অর্থাৎ ইউনিফর্ম তোমার আসবে, কি বলে ওর নাম, ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথটা হবে। তো আর আর একটা যেটা জিনিস আমরা এই জিনিসটা মেনটেন করতে আছে, অর্থাৎ যেটা আমাদের একেবারে ইনার মোস্ট আছে, লেয়ার আছে, সেটার যে ইনসুলেশন ম্যাটেরিয়াল, সেটার মানে রিলেটিভ পারমিটিভিটি সেটা সবচেয়ে বেশি থাকতে হবে, তারপরেরটার কম, একটু কম, তারপরেরটার আরো একটু কম। এইভাবে আমাদের ইয়েটা মেনটেন করতে পারি যদি আমি খরচ কমাতে চাই। এখন যদি তুমি একই ইনসুলেশন প্রপার্টি পুরোটাতে রাখতে চাও, তাহলে তোমার কি হবে, যে তোমার খরচ বেশি পড়ে যাবে। অথবা আবার যদি তুমি ইনসুলেশনটা মানে ডাইরেক্টরি স্ট্রেংথটা একটু কমায় দাও, তাহলে আবার এটা তোমার হবে, রিস্ক হয়ে যাবে, যে কোনো সময় ফেল করতে পারে। তো তো এখন এই এই এইটা যদি তুমি মেনটেন করো এবং তার সাথে সাথে এই রিলেশনটা মেনটেন করো, তাহলে তোমার ইউনিফর্ম ডাইলেকট্রিক স্ট্রেংথ মানে আহ, তোমার ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথটা পাওয়া যাবে। তো সেটা রিলেটেড আমরা এখানে কিছু প্রবলেম হয়, এখানে তোমাদের রিলেশনটা মনে রাখতে হবে এটা, যেগুলা যেগুলো আমি হাইলাইট করছি, যেগুলা যেগুলো হাইলাইট করছি সেগুলা জিনিস, অতিরিক্ত ফর্মুলা টর্মুলা আর যেগুলো আছে আনুষঙ্গিক সেগুলো অত না মনে রাখলেও চলবে। তো এখন এই হিসাবে আমরা V1 V2 এবং V3 এর ভ্যালুটাও বের করতে পারি। অর্থাৎ আমাদের এই লেয়ার পরে ভোল্টেজের ভ্যালুটা কত হবে, এই লেয়ার পরে ভোল্টেজের ভ্যালুটা কত থাকতে হবে, এই লেয়ার পরে ভোল্টেজের ভ্যালুটা কত থাকবে, সেটাও আমরা বের করতে পারি। আচ্ছা, সেই রিলেশন গুলাই হচ্ছে এগুলি। এন্ড টোটাল ভোল্টেজটা হচ্ছে এটা, এটা হলো টোটাল ভোল্টেজের ফর্মুলা। অর্থাৎ এইটা হলো আমাদের V1 এর ফর্মুলা হলো এইটা, এটা হলো V1 এর ফর্মুলা, এটা V2 এর জন্য একইভাবে এটা। তাহলে এখানে D1 এর জায়গায় D2 হয়ে গেল, V3 এর জন্য বড়টা সবারই সেটা।
তিন ভোল্টেজ ডিফারেন্স যদি আমি যোগ করি তাহলে আমার টোটাল ভোল্টেজটা পাবো আমি। সেই টোটাল ভোল্টেজটা এখন যদি এখানে এই ভ্যালুগুলো বসাই দিই, জি ম্যাক্স ওভার টু, এখানেও জি ম্যাক্স ওভার টু সব যদি এটা কমন নেই তাহলে আমার ফর্মুলাটা দাঁড়াবে এটা। তো এটা দিয়েও কিছু প্রবলেম আছে, তো এই জন্যই তোমাদেরকে আমি এটা হাইলাইট করে দিলাম। আচ্ছা, তো এখন সেই রিলেটেড তোমাদের কিছু প্রবলেম এখন আমরা এখানে করতে পারি। যে আমাদের এখানে বলতে যে সিঙ্গেল কোর লিড শিট কেবল ইজ গ্রেডেড ইউজিং এ 3 ডাইইলেকট্রিক রিলেটিভ পারমিটিভিটি। তার মানে এটা এপসাইলন 1, এটা এপসাইলন 2, এটা এপসাইলন 3, এই তিনটার ভ্যালু দেওয়া আছে। The conductor diameter is this, তার মানে এটা ডি, খালি স্মল ডি, and overall diameter is 8 সেন্টিমিটার, তার মানে এটা ক্যাপিটাল ডি। তার মানে এটা হলো ক্যাপিটাল ডি আর এইটা হলো স্মল ডি, এই দুটার ভ্যালু দেওয়া আছে। আর কি দেওয়া আছে তোমার, এই যে এই তিনটার ভ্যালু দেওয়া আছে, এই তিনটার ভ্যালু দেওয়া আছে, এই তিনটার ভ্যালু দেওয়া আছে এই যে এখানে। এখন তোমাকে বলতেছে হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ সেলফ ওয়ার্কিং ভোল্টেজ ফর an underground cable assuming the same conductor and overall diameter and maximum dielectric stress। তোমার ম্যাক্সিমাম ডাইলেকট্রিক স্ট্রেস হলো এইটা, এইটা 40 kV/সেন্টিমিটার, এটা দেওয়া আছে। তো এখন তোমাকে কোনোভাবেই এই এই ভ্যালুটা ক্রস করা যাবে না, তার মানে জি ম্যাক্স এর ভ্যালুটা এটা দিয়ে দেওয়া আছে। তাহলে এখানে তোমার দেওয়া আছে D1 ক্যাপিটাল ডি, আর তারপরে তোমার এই এপসাইলন 1 2 3 আর জি ম্যাক্স। তো এখান থেকে আমাকে এখন প্রথমে বের করতে হবে, তার কারণ আমাকে আসলে চাচ্ছে এই ভি এর ভ্যালুটা, এই ভি এর ভ্যালুটা এটা, এটারও সহজটা এই যে এটা, এখানে জি ম্যাক্স ওভার টু বা জি ম্যাক্স এই ভ্যালুটা দেওয়া আছে এবং এইটাই মেনটেন করতে হবে। তো এখন এই ইকুয়েশনে এখন তোমার এই ভিটা চাচ্ছে যে ভি এর ভ্যালুটা আমার কত হতে হবে, এই ভি এর ভ্যালুটা, এই ভ্যালুটা। তাহলে এখন এই ইকুয়েশনে আমরা দেখতেছি এখানে দেওয়া আছে মাত্র এই স্মল ডি আর ক্যাপিটাল ডি, D1 D2 এই দুটো দেওয়া নাই। তাহলে এই দুটো প্রথমে বের করতে হবে। মানে এই দুটো কোথা থেকে বের করব, তোমার এই এই রিলেশন থেকে এপসাইলন 1 D1 এপসাইলন 2 ডি ডি, এই রিলেশন থেকে আমি বের করব D1 এবং D2। প্রথম দুটো যদি নেও ওখান থেকে D1 বের হবে, আর প্রথমটা আর থার্ডটা নিলে D2 বের হবে। তাহলে আমার D1 D2 এর ভ্যালুটা আমরা বের হয়ে গেল। এখন এই D1 D2 এর ভ্যালুটা তুমি এই যে এখানে বসাই দাও, এখানে বসাই দাও। তাহলে সরি এই ইকুয়েশন না, তো এই যে এই ইকুয়েশনে বসাই দাও, এটাতে দিলে পরে তোমার ভি এর ভ্যালুটা বের হয়ে আসবে, ভি এর ভ্যালুটা বের হয়ে আসবে। এটা হলো এই ভোল্টেজটা, এটা হলো ফেজ ভোল্টেজ। এবং এটা যদি সিঙ্গেল কোর হয় তাহলে তো তোমার এটাই লাইন ভোল্টেজ। আর আমার বের করতে হবে এখন এটা আরএমএস ভোল্টেজ। এখন না সেটা এটাই পিক ভোল্টেজ, যেহেতু পিক নিয়ে আমরা এতক্ষণ কথাবার্তা বললাম, জি ম্যাক্স, তার মানে পিক ভোল্টেজটা এটা। এখন আরএমএস ভোল্টেজটা এখান থেকে বের করব, তার কারণ আমাদের মেজারমেন্ট, আমাদের সবকিছু ইয়েগুলো এক্সপ্রেশনটা হবে আরএমএস ভ্যালুতে। সেই জন্য পিকটাকে স্কোয়ার রুট অফ 2 দিয়ে ভাগ দিলেই আমাদের আরএমএস ভ্যালুটা বের হবে। ক্লিয়ার? হ্যাঁ,
আচ্ছা, এখন তোমাদের এখন যদি আমি ওই নিতাম, একটা ইনসুলেশন দিয়ে এটা যদি বানাইতাম, তাহলে আমি ম্যাক্সিমাম কত ভোল্টেজ পেতাম। তো সেক্ষেত্রে আমার ফর্মুলা হলো এটা, সেক্ষেত্রে আমার ফর্মুলা এটা, যে একটা ইনসুলেশন এবং ওখানে একটাই মাত্র ডি, হলো ক্যাপিটাল ডি আর স্মল ডি। তো সেক্ষেত্রে আমার এই ভ্যালুটা আসলো এটা, এটারই যদি আমি আরএমএস ভ্যালু বের করি তাহলে এটা। তাহলে এখানে দেখতেছি আমি যদি সিঙ্গেল ইনসুলেশন ইউজ করি তাহলে এই ভোল্টেজের বেশি যেতে পারবো না। কিন্তু যদি আমি মাল্টিপল ইনসুলেশন ইউজ করি, একই ডায়ামিটার, আমার কেবলের ডায়ামিটার একই, আমার কোরের ডায়ামিটারও একই, কিন্তু যদি আমি ওই ডিফারেন্ট লেয়ার, ডিফারেন্ট ম্যাটেরিয়াল দিয়ে ইনসুলেশন ম্যাটেরিয়াল ইউজ করি, সেক্ষেত্রে আমি এই ভোল্টেজ ইউজ করতে পারবো। তার মানে অলমোস্ট 50% বাড়াতে পারবো, 47% বাড়াতে পারবো। ক্লিয়ার? এই জিনিসগুলো তোমাদের প্র্যাকটিস করবে, আজকেই প্র্যাকটিস করবে, যেহেতু তোমরা এখনো বাসায় আছো, এখনো ইউনিভার্সিটির আসা যাওয়ার ঝামেলা নাই। তো এই ক্লাসের পরেই এগুলো তোমরা প্র্যাকটিস করবে। আচ্ছা, এই প্রবলেমটাতে কি বলতেছে যে এ সিঙ্গেল কোর লেড শেড কেবল হ্যাজ এ কন্ডাক্টর ডায়ামিটার দিস, তার মানে এটা স্মল ডি, the diameter of the cable is being this, তার মানে এটা ক্যাপিটাল ডি। the cable is graded by using two dielectric, তার মানে এপসাইলন 1 আর এপসাইলন 2 আছে, of relative permittivity this। তো এখন এগুলো কি কি দেওয়া আছে সেগুলো আমি এখানে লিখে নিলাম। এই স্মল ডি দেওয়া আছে, ক্যাপিটাল ডি দেওয়া আছে, এপসাইলন 1 দেওয়া আছে, এপসাইলন 2 দেওয়া আছে, উইথ এ করসপন্ডিং সেফ ওয়ার্কিং ভোল্টেজ। এবারে মানে স্ট্রেসটা সেম নয়, আগেরটাতে স্ট্রেসটা সেম রাখছে, এবারে স্ট্রেসটা রাখছে তোমার এই এপসাইলন 1 এর জন্য এত, আর এপসাইলন 2 এর জন্য এত। ক্যালকুলেট দ্য রেডিয়াল থিকনেস অফ ইচ ইনসুলেশন অ্যান্ড সেভ ওয়ার্কিং ভোল্টেজ অফ দ্য কেবল। এখন তোমার ওই দুই লেয়ারের থিকনেস কত সেটা তোমাকে বের করতে হবে। তার মানে কেবলটা যদি আমরা কনসিডার করি এইরকম, তো এখানে তো তিনটা ইনসুলেশন দেখানো হচ্ছে, আর আমাদের যে প্রবলেমটা সেটা হলো দুইটা, এপসাইলন 1 এবং এপসাইলন 2। এখন এপসাইলন 1 আর 2 এর ভ্যালুটা দেওয়া আছে, এখন তোমাকে বের করতে হবে D1 আর D2 এটা, আর কত ভোল্টেজ আমি অ্যাপ্লাই করতে পারবো সেটা, এটাই হলো তোমার প্রবলেম। এখন এটা করতে গেলে প্রথমে তুমি D1 আর D2 ভ্যালুটা বের করো, এখান থেকে D1 আর D2 ভ্যালুটা বের করো। এখানে G1 ম্যাক্স দেওয়া আছে, G2 ম্যাক্সও দেওয়া আছে। তাহলে আমাদের G1 ম্যাক্স ইকুয়াল টু দিস, প্রপোর্শনাল টু দিস, আর G2 ম্যাক্স এর প্রপোর্শনাল টু দিস। এই ফর্মুলা থেকে আমি কি করব, এই দুটার ভ্যালু দিয়ে দিছি, এই দুটার ভ্যালু দিয়ে দিছি। আর কি দেওয়া আছে, এপসাইলন 1 এপসাইলন 2 এই দুটার ভ্যালু দেওয়া আছে, ডি এর ভ্যালু দেওয়া আছে, কোরের ডায়ামিটার দেওয়া আছে। অতএব এখন D1টা বের করতে হবে। তাহলে D1টাকে একদিকে রাখে বাকি সবগুলোকে আর একদিকে নিয়ে গেলাম, নিলে পরে আসলো আমার এটা। তাহলে আমার D1 এর ভ্যালু যখনই বের হলো, তখন আমি রেডিয়াল থিকনেস অফ দা, এখন থিকনেস আমার ডাইলেকট্রিকের থিকনেস সেটা কতখানি সেটা বের করতে পারি। এটা কিভাবে বের করব, যে আমার D1 থেকে ডিটা মাইনাস করবো, ওইটা 2 দিয়ে ভাগ দেবো। কিভাবে, তোমার এই যে আমার D1 মানে এই জায়গাটা, এই
এখান থেকে সেন্টার থেকে এই এই এইটা, আর ডি মানে সেন্টার থেকে এটা। তাহলে এই দুটোর ডিফারেন্সটাই হলো আমার এই থিকনেস, এই থিকনেস, যেটা আমরা ডিফারেন্স করে, যেহেতু এখানে ডায়ামিটার এই জন্য 2 দিয়ে হলো ভাগ দিতে হবে। তাই জন্য এই থিকনেসটা বের করার জন্য আমরা এখন কি করতেছি, যে ডিফারেন্স করে 2 দিয়ে ভাগ দিচ্ছি। সিমিলারলি আর একটা থিকনেসটা বের করার জন্য এই যে এই এই দুটা ডিফারেন্স করে 2 দিয়ে ভাগ দিলাম, এটা বের হলো। তাহলে এখন আমাদের এই থিকনেস দুটা কতখানি দরকার সেটা আমরা বের করলাম। এখন পারমিটেবল পিক ভোল্টেজ, আমাদের এই যে এখানে এই যে ডেরিভেশনটা আছে, এই যে এই, এখন যেহেতু আমার G1 max এবং G2 max দুটা আলাদা ভ্যালু, তো অতএব আমার এই আলাদা আলাদা ভাবে নিয়েই যে ফর্মুলাটা সেটা ধরে করতে হবে। আর আগেরটা ছিল G1 max, G2 max, G3 max সবগুলো সমান, এই জন্য ওটাতে আমরা কমন নিতে পারছিলাম, আগেরটাতে কমন নিতে পারছিলাম। এবারে আমরা কমন নিতে পারবো না। এখন এখান থেকে মাত্র প্রথম দুটা টার্ম রাখবো, থার্ড টার্মটা আমাদের দরকার নাই। এখন প্রথম দুটা টার্ম যদি রাখি তাহলে এটা দেওয়া আছে, এগুলো সবগুলো ভ্যালু আমাদের এখন জানা। আমাদের D1 আর D2 জানা ছিল না, ওগুলো আমরা বের করলাম। D1 করিডোরে এখন বসাই দিব, তখন আমাদের এটা বের হবে, কি বললাম না, ভি এর ভ্যালুটা বের হবে। এখন ওখানে বসাই দিলাম, দিলে পরে আমাদের ভি এর ভ্যালুটা বের হলো, এটা হলো পিক ভোল্টেজ, এটা পিক ভোল্টেজ। এখন ওখান থেকে যদি আমি আরএমএস বের করতে চাই তাহলে এই হবে। বলো কে বোঝো নাই, কোথায় বোঝো নাই, বলো 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 বলো। ওই তোমাদের কোনো কথা নাই কেন? স্যার, স্যার একটু দেখতে হবে কিছু। সব কি ঈদের ছুটিতে একেবারে খাতাপত্র বন্ধ করে ফেলছো নাকি? আচ্ছা, এখন আমরা আসি আর একটা প্রবলেম। হ্যাঁ, আর একটা প্রবলেম। তো এইটা রিলেটেড ইয়ে করতেছিলাম না, এই যে এইটা। আচ্ছা, এই এই প্রবলেমটা বেশি লম্বা, এটা দরকার নেই, এটা বাদ দাও, এটা আপাতত বাদ দাও। আচ্ছা, তো এখন যা কিছু পড়া হলো এর ভিতরে কারো কোনো প্রশ্ন থাকলে বলো। আমরা আজকে আর বেশি আলোচনা করব না, এখানেই শেষ করে দিব। এখন বিফোর ক্লোজিং কারো কোনো প্রশ্ন থাকলে বলো। আজকে আমরা, তোমরা জয়েন করছো মাত্র 15 জন, 1/3। নেক্সট দিনে আমরা শুরু করব যে আরেকটা মেথড, ইন্টারশিপ গ্রেডিং। এটা আমরা নেক্সট দিনে শুরু করব। আর আর নেক্সট দিনে হয়তো এই টপিকটাই পুরোটাই শেষ করে দেব, মানে এই চ্যাপ্টার 11। তারপরে নেক্সট আর দুটো চ্যাপ্টার আছে, তো দেখা যাক কত কি করা যায়। কিন্তু তোমরা, বেস্ট হলো তোমাদেরকে আমি বলি সব সময় যে আমি আগামী ক্লাসে কোন টপিকটা পড়াবো সেটা যদি তোমরা একটু ক্লাসে আসার আগেই তোমরা একটু যদি দেখে আসো, তাহলে তোমাদের ক্লাসটা ফলো করতেও সুবিধা হবে, আবার তোমাদের ইয়ে করতেও আহ আচ্ছা, শেয়ারটা তো অফ হয়েছে কিন্তু রেকর্ডটা তো অফ হয়নি, pause।